নমস্কার, আমি ফাল্গুনি, আনফিল্টার্ড ফাল্গুনিতে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওর জন্য। আমি আজকে একটু ছোট্ট করে নিজের ইন্ট্রোডাকশানটুকুই দেব। সেটা হচ্ছে আমি একজন ঘরোয়া হাউসওয়াইফ, উত্তর কলকাতার একটি খুব পুরনো পাড়ার পুরনো বাড়ির একটা মেয়ে। হাসি খুশি ছিলাম, প্রচুর বন্ধু বান্ধব জীবনে ছিল। যতদিন না রিয়ালিটি চেকস এসছে জীবনে, ততদিন কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আমি খুব ভালো মেতেছিলাম। বন্ধু বান্ধবদের মধ্যে কখনো পর্যন্ত কিছু দেখিনি, তারা কোনো কিছু বললে সেগুলোকে ইগনোর করে গেছি। প্রচুর বন্ধু সুযোগ নিয়েছে, প্রচুর বন্ধু এসেছে লাইফ থেকে, খুব বাজে রকমভাবে হার্টব্রেক করে চলে গেছে। তো আমার এইভাবেই দিন কাটছিল। কিন্তু লাস্ট এই 1 বছর 2 বছর ধরে বিয়ের পরে রিয়ালিটি চেকসগুলো না বড্ড বেশি দেখলাম আঘাত করতে শুরু করছে। বন্ধু বান্ধব ভীষণভাবে দেখলাম লাইফ থেকে চলে যেতে শুরু করলো। কারণ যখনই আমি সত্যি কথা বলতে, যখন আমি ওদের আয়না হয়ে ধরা দিলাম যে ওরা যেটা করে সেটা আমি রিটার্ন করতে শুরু করেছি, ততদিন থেকে দেখছি আর আমার কোনো বন্ধু বান্ধব নেই। তো একা থেকে এতদিন ধরে একা থেকে 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 না ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, গুমড়ে মরছিলাম, ভালো লাগছিল না, কি করব বুঝতে পারছিলাম না। তখন আমার হঠাৎ মনে হলো যে আমি এইগুলো ফেস করছি, বিভিন্ন জন এইসব ঘটনাগুলো ফেস করছে, শুধু আমি একা নই। সুতরাং আমি যদি এইগুলো আপনাদেরকে জানাই যে আমি কি ফেস করে আজকে এই জায়গায় এসেছি, যেখানে আমার মোট বন্ধুদের সংখ্যা হয়তো হাতে গুনে বললে 0ই বলবো, কারণ যারা রয়েছে তাদেরকেও এখন তারা কাছের লোক হতে পারে বন্ধু বান্ধবের রূপে, আমি ওয়েল উইশার বলতে পারি। বন্ধু জিনিসটার ওপর থেকে না বিশ্বাসটাই উঠে গেছে বলবো সব আস্তে আস্তে। আমার মনে হয় যে আমার ঘটনাগুলো শুনে আপনাদের হয়তো কিছুটা সুবিধা হবে বুঝতে, এবং আপনারাও হয়তো এই রিয়ালিটি চেকসগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করবেন। আপনাদেরও বন্ধুবান্ধব চিনতে হয়তো সুবিধে হবে। আপনাদের যদি মনে হয় যে আপনাদের আমার ঘটনাগুলো শুনতে আপনারা ইন্টারেস্টেড, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার ভিডিও আপনাদের কাছে অবধি পৌঁছাবে এবং আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। এবং আমি চাইছি যে আমি যদি একা থাকতে থাকতে এই জায়গা থেকে বেরোতে পারি, তাহলে হয়তো অনেকেই এই জায়গা থেকে বেরোতে পারবে। আমি তাদের জন্যেই আছি, তারা আমাদের সাথে কথা বলুক, আমি সেটাই চাইছি এবং ভবিষ্যতেও সেটাই চেষ্টা করব। তো আজকের মতো টাটা, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে।